আগুন ভাবলেই মনে হয় ধ্বংস, কিন্তু যদি বলি আগুন মানেই সৃষ্টি, মিষ্টি সৃষ্টি। হাজার হাজার হেক্টর আখের খেতে আগুন দেওয়ার কারণেই আপনার সকালে চায়ের কাপে চিনি প্রস্তুত হয়। এটা কিন্তু আপনি জানতেন না। এটা কোনো পাগলামি না, এটা একটি মডার্ন টেকনোলজি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু অদ্ভুত উপায়ে আমাদের নিত্যদিনের 2টি পণ্য প্রস্তুত করা হয় ফ্যাক্টরিতে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলুন এবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার বিশাল এক আখ খেতে। যতদূর চোখ যায় উঁচু উঁচু সব সবুজ ডাটা, পুরোটা মাঠ যেন সবুজের সাগর, এক আখ। কিন্তু শুধু গাছ না, এই গাছের পরেই রূপ নেয় চিনিতে। মার্চ মাস আসলেই শুরু হয় এক আমন্ত্রণের উৎসব। তখন বেছে নেওয়া হয় সবচেয়ে স্বাস্থ্যবান শক্ত আখের ডাল। আধুনিক মেশিন দিয়ে এগুলোকে লাগানো হয়। এগুলোকে এমন গতিতে লাগানো হয় যে 1 মিনিটে প্রায় 200টা আখের ডাল মাটিতে ঢুকে যায়। প্রায় 1 সপ্তাহের মধ্যেই লাখ লাখ ডালপালা মাটিতে দাঁড়িয়ে যায়। ভাবছেন পানি কোথা থেকে আসে? আগের মতোই ঢালাও পানি না, এখন আধুনিক সেচ ব্যবস্থা, স্মার্ট সেন্সর আর আবহাওয়ার হিসাব মিলিয়ে গাছ যতটুকু পানি চায় ঠিক ততটুকুই পায়। এতে একদিকে পানিও বাঁচে, অন্যদিকে গাছও ফিটফাট থাকে। কয়েক মাসের পর যখন গাছগুলো বড় হয় তখন শুরু হয় একটা অদ্ভুত রকমের কাজ, কিন্তু দরকারি কাজ। আখ খেতে আগুন দেওয়া হয়। শুনতে ভয় লাগলেও এটা আসলে আখ কাটার আগের প্রস্তুতি। শুকনো পাতা, গাছের আগাছা, পোকামাকড় দূর করতে আগুন জ্বালানো হয়। এতে আখ কাটা সহজ হয়, রসও ভালো বের হয়, আর আখ কাটার মেশিনগুলো ফেঁসে যায় না। প্রতি মৌসুমে হাজার হাজার হেক্টর খেতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটা প্রক্রিয়ার অংশ হিসাবে। আগুন নিভে গেলে মাঠে নামে আখ কাটার বিশাল একটি মেশিন। এই যন্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা যে প্রতি ঘন্টায় 100 টনেরও বেশি আখকে কাটতে পারে। আর শুধু এটাই না, সঙ্গে সঙ্গে পাতা ঝেড়ে ভালো অংশ আলাদা করে ফেলে আর ট্রাকে তুলে দেয়। সেন্সর দেখে নেয় কখন কাটা সবচেয়ে ভালো হবে, এমনকি কোথায় কতটুকু আগাছে সব একদম নিখুঁত হিসাবে কেটে ফেলা হয়। এরপর এই বিশাল বিশাল ট্রাকগুলো আসে, এক একটা ট্রাকে ধরে 40 টন পর্যন্ত আখ। দিনে শত শত ট্রাক ভরে চলে যায় চিনির কারখানায়। একে বলা যায় মিষ্টির মহাযাত্রার শুরু। কারখানায় প্রথমেই আখগুলোকে ধুয়ে কেটে পিষে রস বের করা হয়। ফ্যাক্টরিতে ঘন্টায় 1.5 লাখ লিটার পর্যন্ত রস বের করা হয় এক একটা মেশিন থেকে। তারপর রসগুলোকে ফিল্টার করা হয় যাতে সব ময়লা ছেঁকে ফেলে শুধু খাঁটি অংশই থাকে। এরপর এই রস গরম করে ঘন করা হয়। পানি শুকিয়ে গেলে ধীরে ধীরে চিনির দানাগুলো জমে উঠতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় ঝলমলে সাদা চিনি। এরপর সেটা শুকানো হয় এবং বাছাই করা হয়, আর সবার শেষে প্যাকেটে ভরে পাঠিয়ে দেওয়া হয় বাজারে। চিনির প্রতিটি দানা কিন্তু এমন অনেক ধাপ পেরিয়ে আসে। গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, তারপর সেগুলোকে কেটে রস বের করা হয়। সব মিলিয়ে একটি অলৌকিক কাণ্ড। আর এত কিছু পরই সেটা শোভা পায় আপনার আমার রান্নাঘরে। এবার আসি তুলোর গল্পে, যেটা গরমে বা শীতে আপনার সবচেয়ে কাছের জিনিস। আমাদের জামা কাপড় বানানো শুরু হয় এক টুকরো ছোট বীজ থেকে। সেই বীজ লাগানোর আগেই মাটিকে বানানো হয় একদম ঝুরঝুরে, পুষ্টিকর আর নরম। তারপর আধুনিক যন্ত্রপাতির সঙ্গে একসঙ্গে 12 সারি বীজ রোপণ করা হয়। একদিনেই 50 একরের মতো জমি ঢেকে ফেলা হয় এই মেশিনগুলো দিয়ে। প্রতিটি বীজ ঠিক কতটুকু দূরত্বে আসবে, কত গভীরে যাবে, কোন দিকে ফেস করবে, সবকিছুই হিসাব করে রোপণ করে এই মেশিনটি। এরপর শুরু হয় গাছের যত্ন নেওয়া আর পানি দেওয়া। অনেক জায়গায় এখনও হাতে পাম্প করে খাল থেকে পানি নিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়। এই প্রক্রিয়া একটু ধীর হলেও মাটির গভীরে পানি ঢোকে, গাছ ঠান্ডা থাকে, আর তুলোর মান হয় দারুণ। যখন ক্ষেতটা সাদা তুলোয় ভরে যায় তখন বোঝা হয় এখন ফসল তোলার সময় হয়েছে। আধুনিক তুলা কাটার মেশিন নামে মাঠে ঘন্টায় 5 হেক্টর জমির তুলা তুলতে পারে। এটা সঙ্গে সঙ্গে সেগুলোকে বিশাল বিশাল গোল বল বানিয়ে ফেলে, যার এক একটার ওজন 2000 কেজিরও বেশি। এই বিশাল তুলার বলগুলো পরে পাঠানো হয় কারখানায়, যেখানে প্রথমে একে পরিষ্কার করা হয়, ধুলো, ডালপালা সবকিছু বাদ দেওয়া হয়। প্রতি টন কাঁচা তুলা থেকে বের হয় 350 কেজিরও মতো পরিষ্কার তুলা। এরপর এই পরিষ্কার তুলাগুলো স্পিনিং মেশিনে ঢোকে, যেখান থেকে তুলো থেকে আঁশ টেনে বের করা হয়। চিকন আর মিশ্রণ সুতো এক একটা মেশিন দিনে হাজার হাজার মিটার সুতো তৈরি করে।
তারপর সেই সুতাগুলো পাকানো হয়, একদম শক্ত আর টেকসই সুতা বানানো হয়, পরে কাপড় বানানো হয়। জামার রং যাই হোক না কেন, এই সাদা তুলার স্পিনিং মেশিন থেকেই শুরু হয় সব কিছু। আর সবশেষে এই তুলোর যাত্রা শেষে তৈরি হয় কোমল একটা কাপড়, সোজা চলে যায় আপনার আলমারিতে বা আপনার শরীরে। বন্ধুরা, আজ যেটা শুনলেন সেটা শুধু তথ্যই না, এটা আমাদের নিত্যদিনের ব্যবহার করার দুইটা অসাধারণ জিনিসের অসাধারণ যাত্রার গল্প। মাটির নিচ থেকে কারখানার ভেতর, সেখান থেকে আমাদের হাত পর্যন্ত চিনি আর কাপড়। কিন্তু শুধু প্রোডাক্ট চিনা, এগুলোর পিছনে লুকিয়ে আছে মানুষের ঘাম আর প্রযুক্তির দারুণ মিল। তারপরে যখন চায়ে 1 কাপ চিনির মেশাবেন বা প্রিয় টি শার্টটা পরবেন, একবার হলেও মনে করবেন এই জিনিসগুলো এসেছে অনেক দূর থেকে, অনেক যত্নে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনও আরও চমৎকার টেকনিক্যাল অদ্ভুত গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে মেশিনারি এক্সপ্লেনারের আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।